নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতীয় অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই মুহূর্তের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় খবর যদি হয় সেটা হচ্ছে শেখর ধাওয়ানের রিটায়ারমেন্ট অ্যানাউন্স। শেখর ধাওয়ান কিন্তু তিনি অনেক দিন টিমে থেকে বাইরে রয়েছেন, তিনি চেষ্টাও করেছেন টিমে আসার, কিন্তু তার যে ধারাবাহিকতা একটা জিনিসের মধ্যে ছিল সেটা হচ্ছে চোটে কিন্তু তিনি ধারাবাহিকভাবেই থাকতেন। তিনি কন্টিনিউয়াসলি তার চোটের পর চোট ছিল, তারপর তিনি টিম থেকে বাইরে চলে যান, অনেক দিন টিমে তিনি ফিরে আসতে পারেননি। এরই মধ্যে হঠাৎ করে আজকে তিনি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। তিনি কি অ্যানাউন্সমেন্ট করেছেন আজকে আমি এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু তিনি অ্যানাউন্স করে দিয়েছেন। ভিডিওটি কালকে পোস্ট হবে, তো আপনারা দেখতে পাবেন কালকে। তো অ্যানাউন্স করা হয়েছে যে তিনি ইন্টারন্যাশনালি কোনো ম্যাচ আর তিনি খেলবেন না। ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট তিনি আর খেলছেন না। ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটোই ক্রিকেট কিন্তু তিনি আর খেলছেন না। এবার এখানে একটা জিনিস আমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে তিনি যখন ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটোই খেলছেন না, তাহলে কি তিনি আইপিএলেও আর খেলবেন না? তো বন্ধুরা, আইপিএল খেলবেন কিনা এমন তিনি কিন্তু পার্টিকুলার আলাদাভাবে উল্লেখ করেননি। এখন কথা হচ্ছে যে তার কাছে আইপিএলটা যদি ডোমেস্টিক ধরে থাকে তাহলে তিনি আইপিএলও খেলবেন না, আর যদি তিনি আইপিএলটাকে ডোমেস্টিক না ধরেন তাহলে পারে কিন্তু আইপিএল তিনি খেলবেন। আইপিএল নিয়ে কোনো রকম আলাদা তিনি মন্তব্য করেননি। তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি আইপিএল খেলবেন যদি সুস্থ থাকেন। আমরা একজন মহান একটা ক্রিকেটার আমাদের মধ্যে থেকে চলে গেল, যিনি এখন বর্তমানে মাঠের বাইরে থেকেই তিনি তার স্ট্র্যাটেজি তিনি কিন্তু দেখাবেন। এই জায়গায় আমরা একটা জিনিস শিখলাম যে যত ভালোই তার কেরিয়ার থাকুক না কেন, তাকেও কিন্তু একদিন নত স্বীকার করতে হবে। সে করতে হবে না, এক সময় কিন্তু টপ ওপেনার তিনি, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের টপ ওপেনারদের মধ্যে কিন্তু তিনি থাকবেন। ওয়ান ডেতে তার পারফরমেন্স 167 ম্যাচ, তিনি 167টি ম্যাচ খেলেন। 167 ম্যাচে তার 164 ইনিংসে তিনি যে পরিমাণ রান করেছেন সেটা খুবই কম ক্রিকেটারের দ্বারাই সম্ভব হয়। তিনি 6793 রান করেছেন মাত্র 164টি ইনিংস খেলে। এর মধ্যে তিনি 17টি সেঞ্চুরি করেছে এবং 39টি হাফ সেঞ্চুরিও করেছেন। তিনি এই যে এত বড় একটা অ্যাচিভমেন্টস, শুধুমাত্র ওডিআই নয়, তিনি টেস্টও খেলেছেন, 34টা ম্যাচ খেলেছে, 34টা ম্যাচ খেলেছেন, তার মধ্যে 58টি ইনিংস খেলেছেন তিনি। 58 ইনিংসে তার রান আছে 2315 রান। তো এই যে একটা এত বড় একটা অ্যাচিভমেন্টস, এত বড় একটা প্লেয়ার আমরা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে ফেললাম। কিভাবে এনাকে আবার ফিরে পাবো সেইটা কিন্তু আমরা আগামী দিনে আইপিএলে দেখতে পাবো। আমার মনে হয় আইপিএল তিনি খেলবেন। আইপিএল নিয়েও তিনি কোনো আলাদা মন্তব্য করেননি। যদি আইপিএল নিয়ে আলাদা মন্তব্য করতেন তাহলে ভাবতাম যে আইপিএল খেলবেন কিনা, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যেহেতু কোনো আলাদা মন্তব্য তিনি করেননি, তার মানে আইপিএল তিনি খেলছেন। তো বন্ধুরা, শেখর ধাওয়ান তার নামে কিন্তু অনেক রেকর্ডস রয়েছে। তিনি তার প্রথম টেস্ট কেরিয়ারে কিন্তু সেঞ্চুরি করেন এবং অ্যারাউন্ড আই থিঙ্ক 187 সামথিং তার স্কোর হয় প্রথম টেস্টে, ডেবিউ টেস্টে। তো ডেবিউ টেস্টে সেঞ্চুরি করা এটা কিন্তু খুব একটা মুখের কথা নয়, এটা যথেষ্ট বড় একটা অ্যাচিভমেন্টস। এছাড়াও তিনি ঘরোয়া প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেছেন, যেগুলো আমি কিন্তু মেনশন করছি না, শুধুমাত্র আমি টেস্ট এবং ওডিআই বললাম। এখন টি20তে তিনি 68টি ম্যাচ খেলেন, তার মধ্যে 66 ইনিংস হয় এবং তিনি 1759 রান করেন। তো তার যে কেরিয়ার সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা পাওয়ারফুল কেরিয়ার। সেই জায়গায় দাঁড়িয়েও তিনি কিন্তু অনেক দিন টিমের বাইরে থাকাতেই আমরা জানি না তার পার্টিকুলার আলাদা কি রিজন যে তাকে রিটায়ারমেন্ট এখনই অ্যানাউন্স করে দিতে হলো। তো এখানে কিন্তু একটা জিনিস আমাদের বোঝার আছে যে এত ভালো একটা ক্রিকেটারকে কিন্তু সঠিক সম্মান কিন্তু আমাদের বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এটা তাদেরকে দিতে পারলো না। শেখর ধাওয়ান তার রিটায়ারমেন্টের একটা যে ওয়েদার হবে সেটা কিন্তু একটা আলাদা কোয়ালিটির হবে। আমার দৃঢ় বিশ্বাস ছিল তিনি যখনই রিটায়ারমেন্ট নেবেন তখন কিন্তু আমরা সেই লেভেলের একটা রিটায়ারমেন্ট দেখতে পাবো, কিন্তু এটা সম্ভব হলো না। তো বন্ধুরা, আমরা আগামী দিনে দেখব তিনি আইপিএল ম্যাচ খেলেন কিনা। যদি খেলেন তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা থাকবে যে তিনি অন্ততপক্ষে আইপিএলটা খেলছেন, আমাদের আশাটা জাগবে যে তার খেলা আমরা আবার গ্রাউন্ডে দেখতে পাবো।
তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব। সকলকে বলছি, এখনও আমি অনুরোধ করছি আপনাদের, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, সাবস্ক্রাইব করতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা পয়সা কিন্তু কাটবে না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে, আর শেয়ার করে আরও সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিন। আমার ভিডিওর নিচে আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে শেখর ধাওয়ানের যে এই হঠাৎ করে নেওয়া ডিসিশন, এটাই কি আপনার ঠিক বলে মনে হচ্ছে, নাকি অন্য কিছু এর মধ্যে ধামাচাপা দেওয়া রয়েছে? তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।